ওই মায়ার নবীজির ঈদ মিলাদুন নবীর আজ মুহসন মাহফিল সাজাইলেন। নবীজির মিলাদুন নবীর নাম দিয়ে প্যান্ডেল সাজাইলেন, ব্যানারের মধ্যে নাম দিলেন মিলাদুন নবী, পোস্টারের মধ্যে নাম দিলেন মিলাদুন নবী। আমার আল্লাহ কোরআনে পাকেও কই আমি আল্লাহ কই মিলাদুন নবী। আরে মিলাদুন নবীর মাহফিল কেন সাজাইলেন? একটাই শুধু কারণ, সর্বপ্রথম মিলাদুন নবী যিনি করেছেন, আওয়াজ দিয়া বলবেন ঈমানি কণ্ঠে তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সূরাতুল আল ইমরানের মধ্যে ওয়াজ করেন, দুনিয়ার বান্দা বান্দিরা তোরা শুনিনি, সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিন মিলাদুন নবী করলাম। ওই মিলাদুন নবীর মধ্যে সভাপতি ছিলাম স্বয়ং আমি আল্লাহ, আর আমার হাবিব রাহমাতুল লিল আলামিন নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীজি ছিল প্রধান অতিথি। ওই প্রধান অতিথিকে নিয়ে অনেকগুলা বিষয় ভিত্তিক কথা বলা হয়েছিল, নবীদেরকে অনেক কথাগুলা জানানো হয়ে গিয়েছিল। নবীরা যারা ছিলেন, ওই নবীরা যদি আমার হাবিবকে তারা সাহায্য সহযোগিতা করে তাহলে তারা নবীদের কাতারের মধ্যে থাকবে, যদি তারা সাহায্য সহযোগিতা না করে তাদের অবস্থা কাহিল হয়ে যাবে। ওই আমার আল্লাহ একটা প্রতিজ্ঞা নিলেন সূরাতুল আল ইমরানের মধ্যে ওয়াজ করতেছে আমার আল্লাহ, ও দুনিয়ার বান্দা বান্দিরা তোরা শুনে নে আমি আল্লাহ মিলাদুন নবী প্রথম করলাম। এখন আপনাদের এই কুচাই তুলি সুন্নি মুসলমানেরা মিলাদুন নবীর মাহফিল করলেন। এই মিলাদুন নবী মাহফিল করাতে আওয়াজ করে বলবেন আমার আল্লাহ খুশি না বেজার? ওই আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে ওয়াজ করেন, চমৎকার ওয়াজ করতেছেন চমৎকার ভাষায়। সূরাতুন নিসার 64 নম্বর আয়াতের মধ্যে ওয়াজ করেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ওয়াজ করেন আজকের মাহফিলের যিনি উদ্বোধক, আমি আপনাদের মাহফিলের মধ্যে আইসা বড় অবাক হয়ে গেলাম। আপনাদের জ্ঞানের প্রশংসা করতে হয়, কেন করতে হয়? আজকের মাহফিলের উদ্বোধক যিনি, তিনি সামান্য কোনো আলেম নয়, একজন অধ্যক্ষ বড়ুরা সুন্নিয়া কামিল মাদ্রাসার একজন অধ্যক্ষকে সর্বপ্রথম নামটা দিলেন। এই জন্য আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই, আপনাদেরকে অনেক ভালোবাসা জানাই, আপনাদেরকে অনেক অভিনন্দন জানাই। মুফতি মোহাম্মদ আলী আকবর ফারুকী ওই হুজুর কেবলা এই কথা বলেন নাই, এই কেবলা বলেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন চমৎকার ভাষায়, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। আমার আল্লাহ ওয়াজ করেন দুনিয়ার বান্দা বান্দিরা রে, ও দুনিয়ার বান্দা বান্দিরা তোরা শুনে রাখ, বিশাল বড় গুনাহ করে ফেললি, এই কুচাই তুলির জমিনে বিশাল বড় গুনাহ করে ফেললি। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, বিশাল বড় গুনাহ করলি, গুনাহ করার পরে তুই খানে কাবার মধ্যে গেলে আমি তোর গুনাহ ক্ষমা করলাম না। হাজার আসওয়াদের মধ্যে যে জায়গায় চুমা খাইলে গুনাহ থাকার কথা নয়, ওই জায়গার মধ্যে যায় চুমা খাইলে তারপর আমি তোর গুনাহ ক্ষমা করি নাই। হাজার আসওয়াদের মধ্যে চুমা খাইলে গুনাহ থাকে না, আমি আল্লাহ কথা দিলাম ওই জায়গার মধ্যে চুমা খাইলে তারপরও গুনাহ ক্ষমা হই নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পায়ের মধ্যে দাঁড়িয়েছিলেন পাথরের মধ্যে, ওই পাথরের জিয়ারত করলি কোনো কাজ হয় নাই। আমি আল্লাহর খানায় কাবা বারবার প্রদক্ষিণ করলি কিন্তু কোনো কাজ হয় নাই। আমার আল্লাহ ওয়াজ করতেছেন চমৎকার ওয়াজ, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। এত জায়গার মধ্যে গেলে হেরা গুহার মধ্যে গিয়ে নামাজ আদায় করলি, তারপর আমি তোর গুনাহ ক্ষমা করলাম না। এবার আমার আল্লাহ কই পাগলা রে,
পাগলা, এবার যখন তুই ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, এবার যখন তুই আমার হাবিবের দরবারে চলে গেলি, ওই হাবিবুল্লাহর দরবারে মুস্তাফার মধ্যে যাইয়া এবার যখন তুই আমাকে আমার নবীকে ওসিলা বানায়া দোয়া করলি, আমি কথা দিলাম লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এত জায়গার মধ্যে ঘোরাঘুরি করলি, আমি আল্লাহ তোর গুনাহ ক্ষমা করলাম না, কিন্তু আমি কথা দিলাম যেই জায়গার মধ্যে লাস্ট বার চলে গেলি পাগলারে, যেই দরবারে মুস্তাফার মধ্যে চলে গেলি, তুই কি জানোস না ওই দরবারে মুস্তাফা আমার হাবিবুল্লাহর কারণে আমি আল্লাহ তামাম কুল কায়নাত সৃষ্টি করেছি। ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেলি, আমার নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবীর ওসিলা দিয়ে দোয়া করলি। এবার তাফসিরে রুহুল বায়ান যখন শুনলাম, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আসলাম, যা আল্লাহ পাক ইচ্ছা করলে ওকা শব্দটি না বইলা, ইচ্ছা করলে বাজান খেয়াল করবেন, সভাপতি সাহেব আজকের মাহফিলের খুব খেয়াল করবেন আমার আব্বাজিরা, আল্লাহ পাক ইচ্ছা করলে এখানে ওকা না বইলা ফিল মাদিনা বলতে পারতেন। অর্থাৎ এই কুচাই তলির জমিনে অনেক মানুষ আছে যাদের টাকা পয়সা নাই, এই এলাকার মধ্যে অনেক গরিব মানুষ আছে, যেই পাগলগুলা রাতের গভীরে আমার নবীকে ইয়া নবী সালামু আলাইকা বলে ডাকে রে, ওই পাগলগুলার টাকা পয়সা নাই, ইচ্ছা করলে আল্লাহ ফিল মাদিনা বলতে পারতেন, পানি মদিনা যায়া তুই হাবিবের কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা কত হিকমত ওয়ালা, আল্লাহ পাক বললেন যাওকা, যদিও কুচাই তুলির জমিন থেকে আমার নবীকে স্মরণ করে তুই আমার কাছে ক্ষমা চাস, আমি বলার পর একসাথে সুবহানাল্লাহ বলবেন, কয় আমি আল্লাহকে যদি আমার বন্ধুকে খেয়াল করে রাতের গভীরে যদি তুই নবীকে স্মরণ করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাস, দয়া চাস, আমি কথা দিলাম তোকে আমার নবীর খাতিরে মাফ করে দিলাম। ওরে আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, হাতগুলো তুলতে পারবেন একটু, আর মজার মানুষ দিবিয়া, হাতগুলো তোলেন আর বলেন আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার সে তো নবীজি বর্ণনা, একটা পুঁজি আছে আমার সে তো নবীজি, আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি, আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজি, বলো না দয়ার নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, বলো না আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি।